নমস্কার বন্ধুরা, সকলকে স্বাগত জানিয়ে আমি ভিডিওটা শুরু করছি। আজকে আপনাদের দেখাতে চলেছি ইয়াকনি পোলাও। ইয়াকনি পোলাও বানানোর জন্য আমি ইয়াকনি তৈরি করব বলে এখানে 4টে এলাচ, 4টে দারচিনি আর লবঙ্গ নিয়ে নিয়েছি এখানে। আর নিচ্ছি 2টো বড় এলাচ, আর আর দেবো এখানে 2টো বড় এলাচ দিয়ে দিচ্ছি। এবার দিচ্ছি 2টো স্টার অ্যানিজ। আমার 2টো স্টার অ্যানিজ দিচ্ছি। এবার দিচ্ছি জয়িত্রী, একটা গোটা জয়িত্রী দিয়ে দিয়েছি। আর দেবো এতে জিরে, মরিচ আর গোলমরিচ দেব কয়েকটা। আর এই পুটলিটা আমি বেঁধে নিচ্ছি। আমি পুটলিটা না বাঁধলেও পারতাম, কিন্তু তবুও আমি পুটলিটা তৈরি করলাম যাতে মাংস আমরা খাওয়ার সময়, ইয়াকনি পোলাওটা খাওয়ার সময় এই মশলাগুলো যাতে আমাদের মুখে না পড়ে বা খাওয়ার সময় আমাদের বেছে বেছে তুলে ফেলতে না হয়, তার জন্য আমি পুটলি করেছিলাম। আপনারা এরমভাবে পুটলি করে নিন, তাহলে খুব সুবিধা হবে। আমি শুধু একটা সাদা ধুতি নিয়েছি, এ দেখুন সাজিরে দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি মরিচ কয়েকটা। এবারে আমি পুটলিটাকে বেঁধে নেব। আমি এখানে পাঁঠার মাংস ব্যবহার করেছি। পাঁঠার মাংসটাকে আমি ভালো করে বেছে ধুয়ে আর একটু জল ঝরিয়ে নিয়েছি। এবারে পুটলিটা বেঁধে নিচ্ছি। ভালো করে জল ঝরিয়ে রেখে দিয়েছি যাতে মাংসটা জলগুলো ঝরে গেলে তাহলে ভালো হবে। এই দেখুন জল ঝরানো মাংসটা নিলাম। আমি একটা কুকার নিয়ে নিয়েছি। কুকারের মধ্যে দিয়ে আমি মাংসটা সেদ্ধ করব। এই কুকারের মধ্যে আমি সব পুরো মাংসটা নিয়ে নিচ্ছি। এখানে 800 গ্রাম মাংস আছে। আমরা এখানে 800 গ্রাম মাংস নিয়েছি। আমরা 3জন মানুষ, আর 3জন দুবেলা খেতে পারি, যাতে সেই আন্দাজে আমি করছি। আর বুঝতেই পাচ্ছেন পোলাও, বিরিয়ানি এগুলো হলে একটুখানি ভাতের থেকে একটুখানি বেশি টানে সবাই। আমি দিয়ে দিলাম পুটলিটা, সেই মশলা বাঁধা পুটলিটা। আর দিচ্ছি এখানে একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি ঝিরিঝিরি করে, সেটাই আমি দিয়ে দিলাম। এবার দিচ্ছি পেঁয়াজ না, আদা, রসুন আর কাঁচা লঙ্কা আমি বেটে রেখেছিলাম। এখানে আমি 3 চামচ আদা, রসুন আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি ইয়াকনির মধ্যে। আর এবারে দিয়ে দেবো আমি পরিমাণ মতন জল, যাতে আমি ইয়াকনিটা হচ্ছে এই মাংসের সিদ্ধর যে জলটা, সেটাকেই আমি এখানে বারবার ইয়াকনি বলছি। আর এটাই আমার দরকার, এটাই মেন হচ্ছে ইনগ্রিডিয়েন্টস মাংসটা, মানে পোলাওটার। পরে আপনারা দেখলে বুঝতে পারবেন ভিডিওতে। আমি দিয়ে এবার পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে আমি মাংসটাকে সিদ্ধ করে নিচ্ছি। আমি মাংসটা সিদ্ধ করে নিচ্ছি এবারে গ্যাসে বসিয়ে। 5-6টা সিটি দিয়েছিলাম, কারণ ভিডিওটা তো আমি এডিটিং পরে করছি। মাংস মানে আমাদের খাওয়া হয়ে গেছে তার অনেক আগেই। আমি এখানে একটু বেশি করেই জল দিয়েছিলাম। আপনারা পরিমাণ মতন দেবেন, কারণ আমার জলটা একটু বেশি পড়ে গেছিল। একটু তেজপাতা দিয়ে দিলাম এর মধ্যে। আর আপনারা একটু পারলে জলটা একটু পরিমাণ মতন দেবেন। আমার জলটা একটু বেশি হয়ে গেছিল, পরে আবার আমি কমিয়ে নিয়েছিলাম জলটাকে। আমি একটু পরিমাণ মতো নুন দিয়ে একটু ভালো করে নেড়ে আমি সিদ্ধ বসিয়ে দিয়েছি গ্যাসে। 5-6টা সিটি দিতে লেগেছিল, কারণ মাংসটা খুব রেয়াজি ছিল না। মিডিয়াম একটা সাইজের পাটা কেটেছিল, সেটাই নিয়ে এসেছিল সামনে রানের মাংস। আর আমি কড়াইতে রিফাইন্ড অয়েল নিয়ে নিয়েছি। আমি দুটো পেঁয়াজ, বড় বড় পেঁয়াজ কেটে বেরেস্তা করেছিলাম এই তেলে। আর এখানে দিয়ে দিলাম গরম মশলা, একটু গোলমরিচ আর মরিচ, আর কটা তেজপাতা দিয়ে দিয়েছি। দিয়ে আমি পেঁয়াজ ঝিরিঝিরি করে কুচিয়ে রাখা পেঁয়াজগুলোকে দিয়ে দিলাম। দিয়ে আমি ভেজে নিচ্ছি পেঁয়াজটা।
আমার মাংসটা সিদ্ধ করা হয়ে গেছে। মাংসের জলটাকে, সিদ্ধর জলটাকে আমি আলাদা সরিয়ে রেখেছি, যেটা ইয়াকনি বলে। সেই ইয়াকনিটাকে আমি একটা বাটিতে ঢেলে রেখে দিয়েছি। আর এই পেঁয়াজটা আমি মাংসটা কষাবো বলে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে তারপর আমি মাটনটা দিয়ে দেব। ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিলাম। এবারে আমি দিয়ে দিলাম আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটাটা, দিয়ে আমি ভালো করে মশলাটাকে কষে নিচ্ছি। একটু জল দিয়ে নেব। এবারে মিক্সির বাটি ধোয়া জল একটু দিয়ে দিচ্ছি, দিয়ে আমি ভালো করে মশলাটাকে কষে নিচ্ছি। বলে রান্নাটা খুব মন দিয়ে করতে হয়। দেখুন, রান্নাটাতে আমি মন দিতে গিয়ে আমি ভিডিওটা যে করেছি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি যে আমি ঠিকঠাক করে ভিডিওটা করতে পারিনি, বুঝতেই পাচ্ছেন। কিন্তু রান্নাটা বোঝা যাচ্ছে এটুকুই আমার কাছে মানে অনেক। কারণ আমি খেয়াল করিনি যে ক্যামেরাটা আমি ঠিক করে লাগাইনি। যাই হোক, মশলাটা কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি মাংসটা। মাংসটা দিয়ে ভালো করে কষে নিচ্ছি। ভালো করে নেড়ে চেড়ে কষে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, মাংসটা ভালো করে কষে নিচ্ছি। এবারে আমি মাংসেতে দেওয়ার জন্য একটা মশলা তৈরি করে রেখেছি, যেটার মধ্যে আছে আপনার সাজিরে, সামরিচ আর জায়ফল, জয়িত্রী, আরও অনেক আপনার ছোট এলাচ, বড় এলাচ, লবঙ্গ, দারচিনি, এগুলো আমি ভেজে কড়াইতে ভেজে আর মিক্সিতে গুঁড়ো করে রেখেছিলাম। মানে শাহি গরম মশলা, সেটাই আমি একটু দিয়ে দেবো। তার আগে আমি একটু টক দই দিয়ে দিলাম। এখানে 100 গ্রামের মতন টক দই আমি ব্যবহার করেছি। টক দইটা দিয়ে এবারে আমি ভালো করে নেড়ে চেড়ে, এর মধ্যে আমি গ্যাসটা কমিয়ে টক দইটা দিয়েছি, কারণ টক দইটা কেটে যেতে পারে বেশি আঁচটা বেশি থাকলে, তাই আমি গ্যাসটা কমিয়ে নিয়েছি। এবারে ওই শাহি গরম মশলাটা আমি দিয়ে দিলাম। এটা কিন্তু একদমই আমার ঘরে তৈরি করা। আর আমি একটু মৌরি বেটে রেখেছিলাম, 1 চামচের মতন মৌরি আমি বেটে রেখেছিলাম পোলাওটার মাংসে দেওয়ার জন্য, সেটাই দিয়ে দিলাম। 1 চামচ মৌরি, বেশি না, 1 চামচ মৌরি বেটেছিলাম। আমি যেরকম রান্না করছি মাংস, সেই আন্দাজে আমি মৌরিটা বেটেছি। আপনারা চাইলে বেশি কমও করতে পারেন, মাংসের আন্দাজ বুঝে আপনারা করবেন। দিয়ে আমি ভালো করে কষে নিচ্ছি মশলাটাকে। কষে এবার আমি কাপে মেপে চালটা দিয়ে দেবো। দেখেছেন আমি বন্ধুরা, আপনাদের কাছে আবারও আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ আমি রান্নাটা এতটাই মন দিয়ে করছিলাম, আমার যে ক্যামেরাটা ঠিক করে ফিট করা হয়নি সেটাও আমি খেয়াল করতে পারিনি। আমি ভিডিও যখন এডিটিং করছি তখন দেখছি ক্যামেরাটা একটু এদিক ওদিক হয়ে গেছিল, তাই কড়াইয়ের মাঝখানটুকুই শুধু আসছে, একটা সাইড আসছে, কড়াইয়ের একটা সাইড কেটে গেছে। মাংসটা কষানো হয়ে গেছে। আমি চাল ধুয়ে রেখেছি, প্রায় 3.5 কাপের মতন চাল নিয়েছি। সেই চালটাকে আমি কাপে মেপে দেব। যেহেতু আমি চালটা আগে মেপে নিইনি, ভুলে গেছি মেপে নিতে, তাই আমি পরে মেপে দিচ্ছি। চালটা ধোয়ার পরে মেপেছি। আর মাংসটা আমার কষানো হয়ে গেছে। এবার আমি চালটা দিয়ে দিচ্ছি। আমি এখানে দেরাদুন বাসমতি চাল ব্যবহার করেছি। আপনারা চাইলে অন্য কোনো চালও ব্যবহার করতে পারেন। অন্য কোনো চাল বলতে দেরাদুন রাইসও ব্যবহার করতে পারেন। আমি এখানে বাসমতি চাল ব্যবহার করেছি।
বাসমতি চাল এবং প্যাকেটের চাল ব্যবহার করেছি আমি এখানে। আপনারা চাইলে খোলা যে বাজারে চাল বিক্রি হয় লম্বা লম্বা বিরিয়ানির চাল, সেটাও ব্যবহার করতে পারেন। আমার চালটা মোটামুটি দেওয়া হয়ে এসছে। আমার আমার ভিডিওটা ভালো লেগে থাকলে বন্ধুরা আপনাদের অনুরোধ করব আপনারা আমাকে সাবস্ক্রাইব করুন এবং লাইক এবং শেয়ার করুন, এবং আমার ভিডিও কেমন লাগছে আপনারা কমেন্ট করে আমাকে জানান। আপনারা বেশি বেশি করে আমাকে সাবস্ক্রাইব করুন যাতে আমি আরও নতুন ভিডিও তৈরি করার উৎসাহ পাই, আপনাদের আরও নতুন নতুন রান্না আপনাদের সঙ্গে শেয়ার করে নিতে পারি। এখানে 3.5 কাপ চাল ছিল, আমি পুরোটাই দিয়ে দিলাম। দিয়ে আমি কড়াইতে নাড়তে যাব, আমি এই কড়াইটাতে ঠিকঠাক করে নাড়তে পারছিলাম না, কারণ কড়াইটা ছোট, অসুবিধা হচ্ছিল নাড়তে। আর কড়াইটা আমার একটু পাতলা হয়ে গেছে যেহেতু, ওই জন্য আমি কড়াইটা চেঞ্জ করে আমি একটা বড় ক্যাসারোলের মধ্যে আমি শিফট করে নিলাম এটা মাংসটাকে। এ দেখুন ক্যাসারোলে আমি শিফট করে নিয়েছি যাতে আমার নাড়তে অসুবিধা না হয়। নাড়তে অসুবিধা হলে তাহলে নিচে তরকারিটা লেগে যেতে পারে, চালটাও পুড়ে উঠতে পারে। তাই জন্য আমি একটু ভালো করে মাংসের সঙ্গে মশলাটা আর চালটা ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে এবারে আমি ইয়াকনিটা যেটা করে রেখেছিলাম, এখানে 1.5 কাপ হয়েছিল ইয়াকনিটা আমি দিয়ে দিলাম। দেখেছেন, এটা হচ্ছে ইয়াকনি। এটা মাংস, অ্যাকচুয়ালি এটা মাংস সিদ্ধ জল বলতে পারেন, সেটাকেই ইয়াকনি বলা হচ্ছে। যেহেতু এটা ইয়াকনি পোলাও তাই এটা ইয়াকনি। ইয়াকনিটা দিয়ে আমি এখানে 3 কাপের মতো, 3 কাপ 3.5 কাপের মতন জল দিয়ে নিচ্ছি। আপনারা যেরকম চাল দেবেন সেই আন্দাজে জল দেবেন। এখানে আমি 3.5 কাপ চাল দিয়েছি, আমি সেই হিসাবে আমি অতটা জল দিইনি। আর যে আমি আমি অল্প করে আমি একটু কম করেই জল দিয়েছি। যেরকম 1 কাপ চাল নিলে আমরা যেটা জানি যে 1 কাপ চাল নিলে 2 কাপ জল দিয়ে ভাত তৈরি করতে হয়। আমি এখানে কিন্তু সেই আন্দাজে নিইনি, আমি আমার একটা আন্দাজে জলটা দিয়েছি যাতে ভাতটা ঝরঝরে হয়, পোলাওটা যাতে ঝরঝরে হয়। জলটা দিয়ে এখানে 3 কাপ জল দিয়ে আমি ঢাকা দিয়ে দিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি, কিছুক্ষণ বাদে আমি ঢাকা খুলে চালটা যখন একটু সিদ্ধ হয়ে এসছে দিয়ে দিলাম 2 চামচ ঘি। এখানে আমি গাওয়া ঘি ব্যবহার করেছি, আপনারা চাইলে এমনি ঘিও ব্যবহার করতে পারেন। আর গাওয়া ঘিটা দিয়েছি। আর ভাতটা এখনো হয়নি, এবার দিয়ে দিলাম পরিমাণ মতন একটু গোলাপ জল দিয়ে দিয়েছিলাম যাতে গন্ধটা আরেকটু সুন্দর হয়। এমনি খেতে খুব সুন্দর হয়েছিল, অসাধারণ হয়েছিল। আমি জানি না ইয়াকনি পোলাওতে গোলাপ জল দেয় কি না, আমি ওসব জানি না, কিন্তু আমার যেটা মনে হয়েছে, আমার ঘরের লোক খেয়ে বলেছে খুবই ভালো হয়েছিল। আমি আমার মতন করে আপনাদের সঙ্গে এটা শেয়ার করলাম। আপনারা এইভাবে করতে পারেন, খুবই ভালো হয়েছিল খেতে। এবার সব কিছুই করেছি, মাটনটা সিদ্ধ করেছি যখন তখনও আমি নুন দিয়েছি, কিন্তু ভাতে নুন দিতে ভুলে গেছি। যখন চালটা দিয়েছি তারপরে নুন দেবো যে আমি একদম ভুলে গিয়েছিলাম। পরে আমি ঢাকা খুলে আবার হয়ে গেছে যখন, তখন আবার আমি একটু দিয়েছি, আমি বেরেস্তা দিয়ে দিয়েছিলাম। জল ছিল যখন তখনও একটু বেরেস্তা দিয়েছিলাম, আর পরেও বেরেস্তা দিলাম। দেখুন বিরিয়ানিটা, সরি, ইয়াকনি পোলাওটা হয়ে গেছে। আবার একটু দিলাম, একটু ঢাকা দিয়ে। এবারে আমার মনে পড়েছে যে আমি তো নুন দিইনি, তারপর আবার নুন দিয়ে নিলাম পরিমাণ মতন। আপনারা যেরকম রান্না করবেন সেই বুঝে নুন দেবেন। আমি এখানে আমার আন্দাজ মতো নুন দিয়েছি। নুন দিয়ে আবার 1/2 কাপ জল দিয়ে আমি একটু হাতে ছিটিয়ে ছিটিয়ে জলটা দিয়েছি যাতে ভাতের মধ্যে জলটা নুনটা ছড়িয়ে যায়,
নুনটা যাতে ওপরে ভাতগুলোতে শুধু নুন হয়ে থাকবে আর নিচের ভাতগুলো আলনি থাকবে, সেটা যেন না হয়, তার জন্য আমি একটু জল ছিটিয়ে নুনটা যাতে পুরো ভাতের সঙ্গে মিশে যায় সেরকম করেছি। করে হালকা হাতে আমি নেড়ে দিলাম ভাতটাকে। নেড়ে দিয়ে আমার ইয়াকনি পোলাওটা রেডি হয়ে এসছে। আমি এবারে একটু নুনটা ঠিক আছে নাকি একটু দেখার জন্য, টেস্ট করার জন্য আমি একটু একটা বাটিতে একটু বেড়ে নিয়েছি। আর নুনটা ঠিকই ছিল, একদম সবকিছু ঠিক ছিল, কোনো অসুবিধা হয়নি আমার খেতে। আর খেতে অসাধারণ হয়েছিল। আপনারাও বানিয়ে খান, আপনাদের ভাল লাগবে। আমি শেষে একটু বেরেস্তা দিয়ে দিলাম ওপর দিয়ে, যাতে দেখতে ভালো লাগে। আর কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম যাতে গন্ধটা সুন্দর হয়। গন্ধটা একটু ঢাকা দিলে একটু গন্ধটা একটু রান্নার মধ্যে ভালো করে ঢোকে আর খেতেও ভালো হয়। আমি ওভেনটা নিভিয়ে দিয়েছি, নিভিয়ে দিয়ে একটু ঢাকা দিয়ে